গাছের ওই ভাই গ্রাম আছে, এরকম বস্তি আছে, বস্তি যা তো পরাই গ্রামের মানুষে যা থাকছে 3 দিন 4 দিন 5 দিন দেখেন করে। ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে পাসপোর্ট ভিসা ছাড়া হ্যাঁ। এই গ্রামের মানুষ, এই পাহাড়ের পাশে একটা গ্রাম আছে, সেই গ্রামে যে থাকতো, তার বাড়ির জানালা দিয়ে ইন্ডিয়া দেখা যায়। আর এটা হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি। দেখেন এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইন্ডিয়া। আমাদের এই পাশে হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়া, আর আমরা আছি এখন বাংলাদেশের শেষ গ্রামে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি চর নাটিয়ালডাঙ্গা। এই চরটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত, মানে শেষ চর। একদম ভারত বাংলাদেশ সীমান্ত যে আছে, সেই একটা সীমান্তবর্তী এলাকা। এই চরটা আপনার, আমাদের নদী পার হয়ে যেতে হবে এই চরে। এই চরে দেখা যায় আপনার এমন একটা সীমান্ত যে একদম ভারত বাংলাদেশ সীমান্ত যা আছে সেই ঘেঁষে এই চরটা। এই চরে যেতে হলে আমাদেরকে নৌকা দিয়ে যেতে হবে। এখন জানি না এখানে আমি নৌকা পাবো কিনা। এখানে ওই চর থেকে এই বালিয়ামারি আপনার একটা নৌকা আসে, সেই নৌকা দিয়ে দেখা যায় আমি ওখানে যাব, কিন্তু এখানে কোনো নৌকা নেই। আমাদের এই পাশে হচ্ছে সেই নদীটা, এটা হচ্ছে ঝিঞ্জিরা নদী। আর আমার এই নদীর ওই পাশে হচ্ছে ছোট্ট একটি গ্রাম আছে এই পাশে, তার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, তার এই পাশে হচ্ছে ইন্ডিয়া। এই পাশে দেখছেন কালো কালো, ওটা হচ্ছে ইন্ডিয়া। আর আমাদের যেতে হবে এদিকে, এদিকে হচ্ছে সেই চর নাটিয়ালডাঙ্গা, আমাদের এদিকে যেতে হবে। যাই হোক, আমি অনেক এক্সাইটেড যে ওই চরে যাচ্ছি। এখন নৌকা কখন আসবে জানি না, ততক্ষণ পর্যন্ত দেখা যায় আমার এখানে অপেক্ষা করতে হবে। কেননা দেখা যায় এই নৌকা যদি এমনি হেঁটে যাওয়া যায়, হেঁটে গেলে দেখা যায় 1 থেকে মিনিমাম 1 ঘন্টা লাগবে, নিম্নে 1 ঘন্টা। আর যদি নৌকা হয় সে পথে হয়তো বা আধা ঘন্টায় মানে পৌঁছে যাওয়া সম্ভব। এ পাশে দেখছেন এই নদীটাই দেখা যায় ইন্ডিয়া থেকে আসছে, ইন্ডিয়া থেকে এই পানিগুলো আসতেছে, আমরা সেই চরে যাচ্ছি। যাই হোক, দেখি কখন আসে নৌকাটা, নৌকার জন্য অপেক্ষা করি। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের সেই নৌকা আসছে, আমরা যে গন্তব্যে যাব। যাই হোক, এখন আমাদের এই নৌকা দিয়ে পার হতে হবে সেই চরের উদ্দেশ্যে। এ হচ্ছে আমাদের নৌকা। দেখা যায় মানুষ আরো আসবে, তারপর নৌকা ছাড়বে, দেখি কখন ছাড়ে। আমাদের এই পাশে দেখছেন নৌকাতে দেখা যায় মালামাল তুলতেছে, তারপর নৌকা ছেড়ে দিবে। এ হচ্ছে মাঝি, নৌকা ছেড়ে দিল, তারপর আমরা যাব আমাদের সেই গন্তব্যে। আমরা যতটুকু শুনছিলাম যে চর নাটিয়ালডাঙ্গা, কিন্তু চর নাটিয়ালডাঙ্গা ছেড়ে আমাদের চর মানে আরেকটা জায়গায় আসতে হবে, সেটা হচ্ছে আগলার চর। এটা হচ্ছে আগলার চর। আর আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া, এই পাশে দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়া। মানে চর নাটিয়ালডাঙ্গা পার হয়ে আগলার চরে আসতে হবে, শেষ সীমানা হচ্ছে আগলার চরে। আর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি সেই চর নাটিয়ালডাঙ্গা থেকে। আমি এখন হাঁটতেছি, অনেক সময় থেকে দেখা যায় আমি হেঁটে হেঁটে এখন আসছি। আমরা এখন আছি বাংলাদেশের শেষ গ্রামে। এটা হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম, আর এটা হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি। দেখেন এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইন্ডিয়া। আমাদের এই পাশে হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়া, আর আমরা আছি এখন বাংলাদেশের শেষ গ্রামে, প্লাস হচ্ছে শেষ বাড়িতে। আমাদের এই পাশে দেখছেন এই বাড়িটা, এটা হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি। এখান থেকে দেখা যায় ইন্ডিয়ার যে সৌন্দর্যটা আছে, পাহাড় উপভোগ করা যায়। অসাধারণ একটা জায়গা, যেটা বলে বোঝানো যাবে না। যারা মূলত প্রকৃতি প্রেমী তারাই বুঝতে পারবে যে মানে পাহাড়ে যা আছে এটার মায়াটা কি। আর এই পাশে যে মানুষগুলোকে দেখছেন তারা হচ্ছে বাংলাদেশের শেষ গ্রামের মানুষ। দেখেন এই পাশে এই মামা, সে হচ্ছে বাংলাদেশের শেষ গ্রামের মানুষ। আপনার বাসা কোন পাশে? পাশে ওই পাশে। ওই পাশে। আচ্ছা, আপনি যে কখনো কি অনুভব করছেন যে আপনি বাংলাদেশের শেষ গ্রামের মানুষ? এই জিনিসটা ফিল আসছিল কখন আপনার মাঝে? গ্রামের মানুষ আমরা। না, শেষ গ্রামের মানুষ, এটা কখনো শেষ feel গ্রাম আসছিল? আমরা, শেষ গ্রাম, ভারতের মানে শেষ সীমান্ত। মনের ভিতরে কখনো ফিল করছিলেন এটা? না না না। নাকি আমি মনে করার জন্য ফিলটা পাইলেন? বাংলাদেশের শেষ সীমান্তের মধ্যে
বাড়ির মধ্যে সেদিন আমাকে তো ফিল দেখতে আছে বাংলাদেশের শেষ সীমান্তের মধ্যে বাড়ি ধরলে আচ্ছা, আপনি কি কখনো ইন্ডিয়াতে গেছিলেন? না না আমি কোনো ভাত আমি ঢাকা টুয়ে কাজ কাম করি রাজের কাজ করি ঢাকার বাড়তে যাই না আচ্ছা, এমনি কি আপনার এখানে ঘুরতে যান না, বর্ডার সীমান্তে ঘুরতে যান না? যান না? ওরার বর্তমান কোনো খবরই নেই না আমি আমি আচ্ছা। থাকি এদিকে আমার লাইন হলে এদিকে আচ্ছা, আপনি একটু এদিকে আসেন, আপনার সাথে একটু কথা বলি। এই পাশে যে মামাকে দেখছেন, তার বাসা হচ্ছে এখানে। আপনার বাসা এটাই? তার বাসা হচ্ছে এই পাশে। বাংলাদেশের শেষ বাড়ির মালিক হচ্ছে আমার পাশে যে মানুষটাকে দেখছেন, ইনি। আচ্ছা, কখনো কি আপনার মনের ভাতে এরকম কোনো ফিল আসছিল যে বাংলাদেশের শেষ গ্রামের মানুষ প্লাস হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ির মালিক আমি? মানে মনের ভিতরে কখনো এই ফিলটা আসছিল এর আগে? আসছিল? আচ্ছা, যাই হোক, এটা আপনার কাছে কেমন লাগে? অবশ্যই ভালো লাগে ভালো লাগে। এখান থেকে দেখা যায় তার বাড়ি থেকে পাহাড় স্পষ্টভাবে দেখা যাচ্ছে। পাহাড়ের যে সৌন্দর্য এখান থেকে সে অনুভব করতে পারতেছে। দেখেন জায়গাটা কত সুন্দর, প্লাস হচ্ছে আপনার বাংলাদেশের শেষ যে গ্রাম আছে, গ্রাম প্লাস হচ্ছে শেষ বাড়ির মালিক হচ্ছে এই মামা। আচ্ছা, আপনাকে কখনো ইন্ডিয়াতে যান না? যান মানে এমনি আপনার কাটাতা বার হয়ে কখনো গেছিলেন? মানে এই পাশে থাকেন না? আপনাদের কখনো আপনাদের কোনো আত্মীয় আছে ইন্ডিয়াতে? নাই বেশি তেমনটা এমনি কি কখনো কি এখানে ইন্ডিয়ার আছে। মানুষের সাথে কথা বলেন আপনারা? হ্যাঁ কথা বলি মানে ওরা কি এই পাশে আসে? মানে কারে তারে এই পাশে থাই এমনি কথা বলি এমনি কি চাষ করার জন্য আসে না ওরা না না চাষ করে না চাষ করে দক্ষিণে ওদিকে? ওইদিকে আছে। আচ্ছা, এই যে পাহাড়ি এলাকায় প্লাস হচ্ছে বর্ডার এলাকায় গান্নি বলে ওরা কি আসে না এই পাশে? এরা এদিকে আসে না আসে দক্ষিণে ওদিকে? দক্ষিণে বাগান আছে না বাগানের এই সাইডে আসে আর আবাদ করে যাই হোক, তারা এরকম চান্স পায় না কথা বলার জন্য। অন্য অন্য জায়গায় দেখা যায় বর্ডার ক্রস করে তারা এই পাশে আসে জমি চাষ করার জন্য, প্লাস হচ্ছে আপনার মাছ মারার জন্য। যে গান্নি বলে তারা মাছ মারার জন্য আসে, কিন্তু এই জায়গায় আসে না। সেই ক্ষেত্রে তারা কথা বলার চান্স পায়। আচ্ছা, আপনাকে ডাকতেছে, যান। দেখেন এখন আমরা যাব এই প্রান্তে, একদম জিরো পয়েন্টে। আমরা এখন দেখা যাচ্ছে আপনার সে যে বাড়ি আছে সেই বাড়ির এখান থেকে আমরা যাচ্ছি। দেখা যায় 2 ঘন্টা অপেক্ষা করার পর আমরা সেই গন্তব্যে আসছি, একদম বাংলাদেশের শেষ গ্রামে। অসাধারণ একটা জায়গা। এ পাশে দেখছেন এটা একটা বাড়ি না, এটা হচ্ছে গরু রাখে এখানে। এ পাশে গরু রাখে, দেখেন এই যে এ পাশে গরু রাখে, গরুর ঘর এটা দেখছেন। অসাধারণ একটা জায়গা। এখন আমরা যাব এই পাশে। দেখেন এখান থেকে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্ডিয়া। আর এখানে আমি আরেকটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে আপনার কাঁটাতার যে আছে, সেই কাঁটাতারের ওখানে আপনার গাড়ি, কয়েকটা গাড়ি, এগুলো হচ্ছে সম্ভবত মালামাল নিয়ে যায় সেই গাড়ি। আমরা ওদিকে যাচ্ছি, তো চলুন। হচ্ছে বাংলাদেশের সেই গ্রাম। দেখেন এখান থেকে এই পাশে হচ্ছে ইন্ডিয়া। এই যে দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়া। এই পাশে দেখছেন যে বড় টহল রুম, এখান থেকে বিএসএফ টহল দেয়। আমরা ওখানে যাব, তো এই পাশ দিয়ে আমি যেতে পারছি না, কারণ হচ্ছে এই পাশে কাদা অনেক, এ পাশে অনেক কাদা আছে। আমরা যাব ওই পাশে, ওখান থেকে আমরা আপনাদের সব সৌন্দর্য দেখাবো, প্লাস হচ্ছে বর্ডার যে সীমান্তটা আছে 0 পয়েন্ট, এটা দেখাবো। আমরা আমাদের সেই গন্তব্যে এসে পড়েছি। আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া। আমি মানে একদম যে 0 পয়েন্ট আছে সেখানে আমি যেতে পারছি না, কারণ হচ্ছে এ পাশে হচ্ছে পানি। আমাদের এই পাশে যে টহল রুমটা দেখছেন, এটা হচ্ছে বিএসএফ এর টহল রুম, এখান থেকে বিএসএফ টহল দেয়। আর এ পাশে দেখছেন যে বড় বড় পাহাড়গুলা, এগুলো হচ্ছে ইন্ডিয়া। আমাদের এই পাশে হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম হচ্ছে এটাই। এখানে সম্ভবত রাস্তার কাজ চলছে, সেটা হচ্ছে ইন্ডিয়াতে। এটা যে কাঁটাতারের পাশে যে রাস্তাটা আছে, সেই রাস্তার ওখানে সম্ভবত আপনার রাস্তার কাজ চলছে। এখানে 4 থেকে আপনার 3টা গাড়ি দেখছি। এটা হচ্ছে রাস্তার কাজ করার জন্য এই গাড়িগুলো এখানে আসছে। আর এখানে ইন্ডিয়ার কিছু মানুষ দেখছি আমি, তারা হচ্ছে কাজ করছে। দেখেন হালকা শব্দ পাচ্ছেন, সেটা হচ্ছে মেশিনের। এটা হচ্ছে ইন্ডিয়াতে। আর এই পাশে হচ্ছে যেটা বড় যে আপনার এটা দেখছেন টহল রুমটা, এটা হচ্ছে বিএসএফ এর টহল রুম। এখানে আপনার আরেকটা জিনিস, সেটা হচ্ছে কিছুদিন আগে ওই পাশে যাওয়া যেত, কিন্তু এখন যাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে অনেক বৃষ্টি হওয়ার কারণে পাহাড় থেকে ঢলের পানিগুলা আসার কারণে দেখা যায় বাংলাদেশের যে জমিগুলো আছে এগুলো ভরে গেছে। প্লাস হচ্ছে আপনার এখানে এটা মনে হয় খাল, তাই না? এটা খাল, মানে চাষ হয়। এই পানিগুলা কি ইন্ডিয়া থেকে আসছে না? পাহাড়ে ঢলের পানি
যাই হোক পাহাড়ে যে ঢলের পানিগুলো আসছে এর জন্য দেখা যায় এদিক দিয়ে অনেক পানি হয়ে গেছে, এর জন্য ওই পাশে যাওয়া যাচ্ছে না। নাহলে একদম যে 0 পয়েন্ট আছে একদম সীমান্ত যে পিলার আছে সেখান থেকে দেখা যায় এই সৌন্দর্যটা উপভোগ করা যেত। এখন দেখা যায় সেই ক্ষেত্রে ওখানে আর যাওয়া যাচ্ছে না। আচ্ছা আরেকটা জিনিস, তুমি একটু এদিকে আসো তো। এই পাশে যে যে আমি গাড়িগুলো দেখছি এগুলো কিসের গাড়ি? এগুলা হলো ইন্ডিয়ার গাড়ি। না ঠিক আছে, এগুলো কি যে তোমার রাস্তার কাজ করার জন্য হ্যাঁ, আসছে? কাজ করার জন্য আছে। নতুন রাস্তা করতেছে নাকি রাস্তা আগের? না, মানে আগের রাস্তা কিন্তু ভেঙে গেছে এজন্য? এই কারণে মানে ওয়াল দিতেছে। মানে তোমার রাস্তা পাকা করতেছে। হুম। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি ওদিক থেকে দেখলাম এটা দিয়ে তোমার গাড়ি যায়, সেটা হুম। হচ্ছে মানে সম্ভবত গান্নিরা যায় নাকি এটা? না না মানে এই রাস্তা দিয়ে মনে করেন যে মানে পুলিশের গাড়ি চলাচল করে, মানে শুধু অন্য পুলিশের গাড়ি। একটু আগে দেখলাম একটা বাইক গেল। ওইটা হলো মানে সিআইডি, মানে ইন্ডিয়ার সিআইডি। ও আচ্ছা, দেখেন একটু আগে আমি একটা দিকে বাইক যাইতে দেখলাম, সেটা হচ্ছে ইন্ডিয়ার সিআইডি। এমনি কি সাধারণ মানুষ চলাচল করে না? কোনো মানুষ চলাচল করে মানে করতে দেয় না? না। ওই পাশে কি রাস্তা আছে? হ্যাঁ, বড় রাস্তা আছে ওই জায়গায়। আচ্ছা, এই পাশে ইন্ডিয়ার এই পাশে এটার নাম কি জানো? মেঘালয়। ঠিক আছে, মেঘালয়। কিন্তু এই পাশে এটার নাম কি, মানে গ্রামটার নাম কি? এটা তো মেঘালয়ের ভিতর, মেঘালয় বর্ডার, ঠিক আছে। কিন্তু তোমার এটা হলো বলদাঙ্গিরি। বলদাঙ্গিরি মানে এলাকার নাম। আসাম হলো এই যে এটা এদিকে হ্যাঁ। এখান থেকে আসামে যেতে কতক্ষণ লাগে তুমি জানো? না, জানি না আমি এটা। আচ্ছা, যাই হোক, এখান থেকে তুমি কি কখনো ইন্ডিয়াতে গেছিলা? মানে একবার গেছিলাম। মানে ইন্ডিয়াতে গেছিলা? গেছিলাম একবার, মানে কানাডার বার হয়ে? বার হয়ে গেছিলাম। দেখেন, তুমি মানে- পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়াতে গেছিলা? মানে একবার মনে করেন যে যাই হোক, দেখেন ও পাসপোর্ট ভিসা ছাড়া মানে ইন্ডিয়াতে সবাই গেছিল। না, সবাই মিলে গেছিল। মানে সবাই মিলে, মানে গ্রামের যে ছেলেমেয়েরা আছে, দেখেন গ্রামের যে তার বন্ধু বান্ধব আছে তারা মিলে দেখা যায় এরা ইন্ডিয়াতে গেছিল পাসপোর্ট ভিসা ছাড়াই। ওর সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এখানে দেখা যায় এই জায়গাটা অসাধারণ একটা জায়গা, বুঝছেন? মানে যারা মূলত প্রকৃতি প্রেমী তারা বুঝতে পারবে যে পাহাড়ের যে একটা মায়া, বুঝছেন? এই মায়াটা কি দেখা যায় বারবার আমাকে ছুটে আসে এই পাহাড়, যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, বুঝছেন? আজ এখানে কাল ওখানে, এই বর্ডারে এখানে ওখানে ছুটে যাই ভিডিও করার জন্য। আমাদের সামনে হচ্ছে টহল রুম, এখান থেকে মূলত বিএসএফ টহল দেয়। আর এখানে দেখেন অনেকগুলো টহল রুম। এই পাহাড়ের ওই পাশে আরো বড় বড় পাহাড় আছে, যতটুকু আমি শুনলাম অনেক বড় বড় নাকি পাহাড় আছে। এখানকার স্থানীয় যারা আছে তারা বলল, কেননা তারা আগে এই কাঁটাতার পেরিয়ে ওই পাশে যেত, সেই সময় তারা দেখছে আর কি। আর এই পাশে নাকি একটা বাজারও আছে, সেই বাজারে গিয়ে দেখা যায় বাংলাদেশের যে মানুষ আছে তারা ওখানে দেখা যায় বাজার করে নিয়ে আসতো, যতটুকু আমি শুনলাম। দেখেন অসাধারণ একটা জায়গা। এই জায়গাটা দেখে মনে হচ্ছে অনেক কড়া, কারণ হচ্ছে একটু পর পর দেখা যায় বিএসএফ যাচ্ছে গাড়ি দিয়া, অনেকটু পর পর দেখা যায় তারা টহল দিচ্ছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, এখানে আমার লাইফে আমি অনেক বর্ডারে গেছি, একটু পর পর টহল রুম। ওই পাশেও আমি দেখতেছি টহল রুম, প্লাস হচ্ছে এই পাশে বড় টহল রুম, এই পাশে আরো কয়েকটা টহল রুম আছে। মাঝে মাঝে ছোট ছোট টহল রুমের অভাব নেই, একটুকের ভিতরে কয়েকটা টহল রুম ছোট ছোট, সেগুলো হচ্ছে কাঁটাতারের নিচে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, এটা খালি চোখে দেখা যাচ্ছে। এই পাশে আরো কয়েকটা টহল রুম আছে, দেখা যায় একটু পর পর টহল রুম। জানি না কেন আমার লাইফে ফার্স্ট দেখলাম যে এত পরিমাণ টহল রুম এই জায়গায়। আর দেখে মনে হচ্ছে এই জায়গাটা মানে কোনো মানে কড়া, কারণ হচ্ছে একটু পর পর বিএসএফ যাচ্ছে, একটু পর পর বিএসএফ যাচ্ছে আপনার বাইক দিয়ে। আর ওই পাশে হচ্ছে গেট, ওই গেট দিয়ে মূলত তারা এই পাশে আসে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই পাশে অন্য অন্য বর্ডারে দেখা যায় আপনার জমি চাষ করে, মানে ভারত বাংলাদেশ সীমান্ত যে পিলার আছে সেই পিলার থেকে দেখা যায় যে জমিগুলা থাকে, এমনি অনেক জায়গায় পরিত্যক্ত ভাবে থাকে, তার ভিতরেও দেখা যায় চাষ করে। কিন্তু এই জায়গাটার ভিতরে কোনো চাষ হয় না, মানে একদম দেখা যায় জঙ্গল, শুধু কাইসা, পুরাটা দেখা যায় কাইসে ঘেরা। সেক্ষেত্রে দেখা যায় এই পাশে ইন্ডিয়ার যে নাগরিক আছে তারা আসতে পারে না, শুধু যদি আপনার যে বিএসএফ আছে দেখা যায় ভারত বাংলাদেশ সীমান্ত যা আছে এটা চেক দেওয়ার জন্য তারা আসে, সেক্ষেত্রে তারা ওই পাশে গেট আছে, সেই গেট দিয়ে এই পাশে আসে। অসাধারণ একটা জায়গা, যেটা বলা বোঝে না তোমার কত সুন্দর একটা জায়গা, যে বাংলাদেশের শেষ গ্রাম থেকে দেখা যায় সৌন্দর্যটা উপভোগ করা যাচ্ছে। একদম গ্রামটা একদম পাশেই, দেখেন এখানে গ্রাম, এখান থেকে
এপাশে ইন্ডিয়া, অসাধারণ একটা জায়গা, কত সুন্দর পরিবেশটা, কত সুন্দর অস্থির একটা জায়গা। যে পাহাড়গুলো অনেক বড় বড়, এখন দেখা যায় পাহাড়ে আপনার কি যেন একটা গাছ, সঠিক বলতে পারতেছি না, এই গাছে ফুল ফুটছে দেখা যায়। এই গাছের ফুলগুলো দেখা যায় অনেক সুন্দর লাগতেছে এখান থেকে, অনেক সুন্দর। আর এখন তো দেখা যায় আপনার বর্ষাকাল, সেই ক্ষেত্রে দেখা যায় পাহাড়ের যে গাছগুলো আছে, লতাপাতা যা আছে, এগুলো একদম দেখা যায় সবুজে ভরে গেছে। দেখা যায় যে সময় খরা হয়, খরার মৌসুমে দেখা যায় এই গাছগুলো দেখা যায় মরা মরা লাগে, একদম মরা মরা লাগে। আর এখন দেখা যায় পুরা পাহাড়টা সবুজে ভরা, মানে সবুজ হয়ে আছে, কত সুন্দর একটা দৃশ্য। আমরা এখন একজনের সাথে কথা বলবো, উনি হচ্ছে বাংলাদেশের শেষ গ্রামের মানুষ, মানে শেষ গ্রামের মানুষ প্লাস হচ্ছে শেষ বাড়ির মালিক। এই পাশে দেখছেন সেই মামাকে। কেমন আছেন? ভালো আছে। এই পাশে আসেন একটু। আচ্ছা, আপনি তো বাংলাদেশের শেষ গ্রামের মানুষ প্লাস হচ্ছে শেষ বাড়ির মালিক। এই পাশে যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা হচ্ছে এই মামার শেষ বাড়ির মালিক। মানে ভারত বাংলাদেশ সীমান্ত যে আছে, সেই সীমান্তর পাশে হচ্ছে তার বাড়ি। তার বাড়ির জানালা দিয়ে ইন্ডিয়া দেখা যায়, প্লাস হচ্ছে ইন্ডিয়ার যে পাহাড় আছে এটা দেখা যায়। আচ্ছা, আপনার বাড়ি যে বাংলাদেশের শেষ গ্রামে, প্লাস হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ির মালিক, এটা কেমন লাগে আপনার কাছে? খুব ভালো লাগে। ভালো লাগে। এটা কি এর আগে কখনো অনুভব হয়েছে যে আমি শেষ গ্রামের মানুষ, প্লাস হচ্ছে না, অনুভব হয় নাই? যাই হোক, আমি মনে করে দিলাম, এখন তো অনুভব আছে। যাই হোক, এর আগে কখনো অনুভব করতে পারে নাই সে যে বাংলাদেশের শেষ গ্রামের মানুষ সে, আর শেষ বাড়ির মালিক। আচ্ছা, একটা জিনিস যেটা হচ্ছে এই বর্ডারে আগে ধরেন 1 বছর আগে কেমন ছিল, এখন কেমন? ধরেন আগে আগে খুব ভালো ছিল, মানে যতদিন যাইতেছে অত সব করা হইতেছে, এখন দেখা যায় বর্ডারে ঢোকা যায় না। আগে তো মনে হয় আপনারা ইন্ডিয়া, আগে তো মানে ইন্ডিয়া গ্রামে আছে, এই পাহাড় জি গাছের ওই পাহাড় গ্রাম আছে, এরকম বস্তি আছে, বস্তি যা তো পরাই গ্রামের মানুষের যা থাকছে 3 দিন 4 দিন 5 দিন দেখেন করে। ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে পাসপোর্ট ভিসা ছাড়া হ্যাঁ। এই গ্রামের মানুষ, এই পাহাড়ের পাশে একটা গ্রাম আছে, সেই গ্রামে যে থাকতো, পাসপোর্ট ভিসা ছাড়া তারা যেত। দেখা যায় আপনার কাঁটাতার ক্রস করে, ওরা কি এই পাশে আসতো না, না না, শুধু আপনারা যেতেন। আপনার ভয় করতো না আপনাদের যে আপনারা যেতেন, বা মানুষের ভয় করে না পাসপোর্ট ভিসা ছাড়া আপনি ওই পাশে যেত? না, ব্যবসা বাণিজ্য করছে, করছে। ও আচ্ছা, মানে ব্যবসা করার জন্য। হ্যাঁ। যাই হোক, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি অন্যান্য বর্ডারে গেছি, এখানে কিন্তু অনেক কড়া, সেটা হচ্ছে টোহল রুম অনেক কাছে কাছে, প্লাস হচ্ছে আপনার একটু পর পর পুলিশ যাচ্ছে। এটা যেত কিভাবে রাতে? এটা আগে গেছে, বহুদিন আগে, এটা মানে অনেক আগে, নামাদি যখন তারা ছিল, এটা আসতো 8-10 বছর আগে, 8-10 বছর আগে তারা যেত, এখন আর যেতে পারে না। দেখেন, পাসপোর্ট ভিসা ছাড়া বাংলাদেশের মানুষ ইন্ডিয়া যেতে থাকতো, দেখা যায় এটা ক্রস করে যেত, যেতে থাকতো, ব্যবসা করতো সেই সময়। আচ্ছা, আরেকটা জিনিস আমি শুনছি যে এই পরে নাকি মানুষ মারছিল, হ্যাঁ, এটা গুলি মেলা করে। দিন আগে। মানে অনেক আগে। এটা কি জন্য মারছিল? এটা এমনি ঘাস কাটতে যা মারছে। মানে ভুল বোঝাবুঝির কারণে মারছিল। জায়গাটা আপনার যে সময় মারছিল, এটা কি দিনে না রাতে? এটা দিনে দিনে মারছে। দিনে। তার বাসাটা কই? এখানে? এটা এই বাড়ির ভিতরে আছে। আছে মেলা কয়জন মারা গেছিল, মানে অনেকজন মারা গেছিল। 4-5 দেখেন। জন, আমার বয়সে দেখছি 3-4-5 জন মারা গেছে। দেখেন, এই বর্ডারে 4 থেকে 5 জন মানুষ মারছে, সেটা হচ্ছে ইনি দেখছে। সেই ক্ষেত্রে এই বর্ডারটা হচ্ছে মানুষ খেকো বর্ডার। মানে 4 থেকে 5 জন মানুষকে যদি মারা যায়, সেই ক্ষেত্রে তাকে মানুষ খেকো বর্ডারই বলা যায়, কারণ এখানে 4 থেকে 5 জন মানুষকে গুলি করা, হত্যা করা হয়েছিল। এটা কত বছর আগে বললেন? 4 থেকে 5 বছর আগে। হ্যাঁ, 4-5 বছর আগে। 4 থেকে 5 বছর আগে দেখা যায় এই বর্ডারে মানুষ মারছিল। সেই ক্ষেত্রে এই বর্ডারের নাম দিয়ে গেলাম আমি মানুষ খেকো বর্ডার। আসছিলাম ভারত বাংলাদেশ সীমান্তে দেখার জন্য, সেক্ষেত্রে পরে আমি শুনলাম যে এই বর্ডারে নাকি মানুষ মারছিল। এই জন্য আমি আমার এই পাশে যে মামা দেখলেন তার সাথে কথা বললাম। আমি এর আগে শুনছি, তারপরেও তার মুখ থেকে আমি শুনলাম যে সে এখানে তার বাড়ি, এই জন্য তার কাছ থেকে শুনলাম যে সত্যি এখানে মানুষ মারা হয়েছিল। যাই হোক, ভালো থাকবেন আপনি। কথা বলে অনেক ভালো লাগলো। আপনাদের দেখতে আসছিলাম যে বাংলাদেশ শেষ গ্রামের মানুষ আপনারা। আমার সাথে আরো 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 কাছাকাছি আছে এটা। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা একদম কাছে, আরো কাছে। আমার সাথে কাছে আছে, একটু উত্তরে ওদিকে? না, ওদিকে যায়নি। এতে বন্ধুত্বর করে দিয়ে কোন ওটা একবারে সীমান্তের সাথে আরো, মানে কাঁটাতারের পাশেই গ্রাম। মানে এটাই সীমানা, এটাই গ্রাম, এটাই সীমানা। দেখেন, ওদিকে নাকি আরো কাছে। যাই হোক, ওদিকে যাওয়ার ভাগ্য হয় নাই। যাই হোক, ভালো থাকবেন। আচ্ছা, এখান থেকে চলে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন, আর বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, তাকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।